আপনাদের এলাকায় কালো কিংবা কালো ছেলে মেয়ে আছে না? না আছে তো নাকি? কালো ছেলে বা মেয়ে আছে। আচ্ছা, কালো মেয়েটার বিবাহ দিতে একটু সমস্যা হয় না? কেউ নিতে চায় না কালো। ছেলে হোক আর মেয়ে হোক, কালো হলে কাজ ভেঙে যায়। ও কালো, আর কালো হলে তার পিছনে শত্রু বেশি থাকে। অনেকে বলে ও মেয়ের রূপ, মেয়েরা মেয়ে সে জেনে বাবা এই হয় না, হয় হয়। কিন্তু আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটা অত্যন্ত কালো ছিলেন। অতএব শুধু কালো নয়, এবং তিনি অত্যন্ত গরীব ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত গরীব তিনি ছিলেন, নবী পাকের সাহাবী। খুব ভালো করে বুঝবেন আমার যুবক ভাইয়েরা এবং আমার মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমি। এখন কালো সাহাবী, ওই সাহাবীটার নাম হলো হযরতে সাদসালাত। তিনি 6 মাস পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবী পাকের সব সুন্নাত মেনেছেন, কিন্তু একটি সুন্নাত তানা বাকি আছে। কোন সুন্নাত বলতে পারবেন আপনারা? বিয়ে করা। ঠিক ঠিক ঠিক, বিয়ে করা বাকি আছে। এখন সাহাবী আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি ক্ষমা করুন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী তুমি কেন কাঁদছো? বাবা সাহাবী তুমি কেন কাঁদছো? সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো সাহাবী, গরীব সাহাবী। 6 মাস পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। 6 মাস পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনার সব সুন্নাত অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু আপনার একটি সুন্নাত আমি ইসলাম শরীয়ত অনুযায়ী বিবাহ করতে পারি নাই। দীর্ঘ 3 মাস ধরে ধরে মদিনার অলিতে গলিতে ছোটাছুটি করেছি, কিন্তু মদিনার কোন ব্যক্তি তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্য আমি খুব কষ্টের সাথে কান্না করতে লেগেছি। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কানো বলে, গরীব বলে মদিনার কোন ব্যক্তি তার মেয়ের সাথে বিবাহ দিতে রাজি হয় না। কালো বলে, গরীব বলে মদিনার কোন ব্যক্তি বিবাহ দিতে রাজি হয় না। এ মায়েরা, বোনেরা, যুবকেরা, তরুণীরা খুব ভালো করে বোঝেন। ওই সময়তে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী, বাবা তুমি চিন্তা করো না, বাবা তুমি চিন্তা করো না। মদিনার সব ছাড়া ধনী ব্যক্তি, মদিনার সব ছাড়া লিডার, মদিনার সব ছাড়া বড় লিডার, মদিনার সব ছাড়া ধনী, মদিনার সব ছাড়া সৌন্দর্যের সাথে আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম তোমার সাথে বিবাহ দিব। বাবা সাহাবী তুমি চিন্তা করো না, আমি কথা দিয়ে দিলাম মদিনার সব ছাড়া ধনী এবং যিনি হলেন নেতা, তার একটা মেয়ে আছে খুব সৌন্দর্য, তার নাম হলো হুরহুরি নামে তিনি পরিচিত। এত সুন্দর দেখতে তাকে আল্লাহ বানিয়েছে, তার সাথে তোমার বিবাহ দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকলেন, বাবা সাহাবী, বাবা সাহাবী শোনো শোনো। আল্লাহর নবী একটি চিঠি পত্র লিখলেন। এ মায়েরা, বোনেরা খুব ভালো করে শোনেন। আল্লাহর নবী একটি চিঠি পত্র লিখলেন। চিঠি পত্রটি লেখার পরে সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী, বাবা তুমি শোনো,
বাবা তুমি শোনো, বাবা তুমি শোনো, আল্লাহর নবী ওই চিঠি পত্রটা নিয়ে সাহাবীর হাতে দিলেন। বাবা সাহাবী তুমি যাও যাও, চলে যাও চলে যাও, মদিনার সবচেয়ে বড় বাড়ি হযরত আব্দুল ওয়াহাবের বাড়ি চলে যাও। কি বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে এবং এই পত্রটির উত্তর দিতে বলেছে। সাহাবী জানতেন না যে ওই চিঠিতে কি লেখা আছে, সাহাবী নিজেই জানতেন না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সাহাবী নিজেই জানেন না যে কি লেখা আছে, সাহাবীকে দিলেন না, সাহাবী চলে যাবার পরে এখন আব্দুল ওয়াহাবকে বললেন, আল্লাহর নবী দয়ার নবী আমার এই উত্তরটা দিতে বলেছে। এখন ওতে লেখা আছে যে আমার কালো সাহাবী, গরিব সাহাবী আপনার মেয়ের সাথে বিবাহের জন্য পাঠিয়েছি প্রস্তাব নিয়ে। এখন হযরত আব্দুল ওয়াহাব হট করে রেগে গিয়েছে, আমার এত সুন্দর মেয়ে, আরে কালো সাহাবী গরিব সাহাবীর সাথে বিবাহ দিব? কালো সাহাবীর সাথে গরিব সাহাবী যিনি এক বেলা খেতে পায় তার এক বেলা খেতে পায় না, এনার সাথে বিবাহ করব? ওই সময়তে হযরত আব্দুল ওয়াহাব বললেন, বাবা সাহাবী কখনোই হবে না, হবে না, তোমার সাথে বিবাহ হবে না। সাহাবী আমার মাথাটা ঘাট করলেন, মাথাটা নিচু করলেন, চোখ দিয়ে ডুগরে ডুগরে পানি টোশন গড়িয়ে পড়ে, টপ 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 করে পানি পড়ে। গরিব সাহাবী কালো সাহাবী আমার মাথাটা ঘাট করে, মাথাটা নিচু করে নবী পাকের দরবারের দিকে ছুটতে লেগেছে। এমন সময়তে যে সৌন্দর্য মেয়েটা যে আব্দুল ওয়াহাবের মেয়েটা ঘরের জানালায় বসেছিলেন, ঘরের দরজার পাশে বসেছিলেন, সব কিন্তু শুনেছেন। তারপরেও জিজ্ঞাসা করছেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, কে এসেছিল, কি জন্য এসেছিল? ওই সময় মেয়েটির আব্বা বলতে লেগেছে, মেয়েটির আব্বা বলতে লেগেছে, মা তোমার সাথে বিবাহের জন্য কথা নিয়ে এসেছিল, তোমার সাথে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছিল। ওই সময় মেয়েটি বললেন, প্রস্তাবটা কে পাঠিয়েছে? জিজ্ঞাসা করলেন মেয়েটি, প্রস্তাবটা কে পাঠিয়েছে? ওই সময় হযরত আব্দুল ওয়াহাব বললেন, প্রস্তাবটা পাঠিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মেয়েটি বলছে, আব্বা জান আপনি তাকে ফিরিয়ে দেন, যিনি হলেন আমাদের নবী, যে নবীর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আর সেই নবী আপনার কাছে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আর আপনি তাকে ফিরিয়ে দিলেন। আমাদের উপায় এখন কি হবে? আমাদের উপায় কি হবে? যেটা তো একটা সৌভাগ্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, তানারই সাহাবী, গরীব হতে পারে, কালো হতে পারে, তো মানুষ, সেটা একজন নবী পাকের ভালোবাসার মানুষ, তুমি তাকে ফিরিয়ে দিও। ওই মেয়েটি বলতে লেগেছে, আব্বা জান, আব্বা জান, আমাদের উপায় এখন কি হবে? আমাদের উপায় এখন কি হবে? যাও যাও চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। সাহাবীকে গিয়ে বলেন, আপনার কন্যা, আপনার বেটি, আপনার মেয়ে ওই কালো সাহাবীর সাথে, ওই গরিব সাহাবীর সাথে, ওই কালো সাহাবীর সাথে, ওই গরিব সাহাবীর সাথে আপনার কন্যা, আপনার বেটি, আপনার মেয়ে ওই কালো সাহাবীর সাথে বিবাহের জন্য আপনার মেয়ে রাজি আছে। আর একটু চিৎকার করে বলা যায় না সুবহানাল্লাহ? আপনার মেয়ে, আপনারই কন্যা এই কালো সাহাবীর সাথে বিবাহের জন্য রাজি আছে। ভাবে এইরামই তো আমাদের মেয়ে দরকার, এইরামই তো আমাদের ছেলে দরকার, হ্যাঁ কি না বলে? আমরা শুধু ভাবি ও কালো নিলে ছেলে পিলে সব হবে কালো। কালো হলো জগতের
কথা বলেন না কেন? একটু কথা বলেন না। কালো হলো জগতের আলো। যুবকেরা, মুরব্বীগণেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ফুফুরা, খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে সাহাবীর কাছে ওই মেয়েটির আব্বা হযরতে আব্দুল ওয়াহাব ছুটে 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 যেতে লেগেছে, ছুটে 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 যেতে লেগেছে। যাবার পরে সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, চিন্তা করো না, চিন্তা করো না, দুঃখ পেও না, বেয়াদবিটা ক্ষমা করে, বেয়াদবিটা ক্ষমা করে। আল্লাহর নবী, দয়ার নবী আমার, মায়ের নবী আমার, সোনার নবী আমার যদি জানতে পারে, যদি শুনতে পায়, যদি বুঝতে পারে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, নবী আমার অনেক কষ্ট পাবে, নবী অনেক ব্যথা পাবে। নবীকে বুঝতে দিও না, নবীকে জানতে দিও না। আমার কন্যা, আমার বেটি বলে দিয়েছেন, তুমি কালো সাবি, গরিব সাবি, কোনো অসুবিধা নাই। আমার মেয়ে, আমার বেটি, আমার কন্যা কালো সাবি আপনার সাথে বিবাহের জন্য রাজি আছে। আর একটু চিৎকার করে বলা যায় না সুবহানাল্লাহ? আপনার সাথে বিবাহ করার জন্য রাজি আছে। সাহাবী তো খুব আনন্দিত হয়ে গিয়েছে। মনে করেন আপনাদের যদি কারো ছেলে হোক, মেয়ে হোক, দেখাশোনা হয়, পাকাপাকি হয়ে যায় না, দিনখান যেটাকে বলা হয়, আশীর্বাদ বা দিনখান বলেন আপনারা, সেটা হবার পরে যদি কারোর বিয়েটা ভেঙে যায়, কষ্ট হয় না? স্বাভাবিক, প্রত্যেক গার্জেনদেরও কষ্ট হয়, যিনি পাত্রী তানাকেও কিন্তু কষ্ট হয়। একটা আশা থাকে জামাকে বিয়ে করবে বা পছন্দ করেছে, অতএব দেখতে আসার পরে যদি কোনো ছেলে মেয়ে দেখতে গিয়ে যদি বলে যে মেয়ে দেখে আমার পছন্দ হয় না, সামনাসামনি যদি বলে, কষ্ট লাগবে না? লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। তেমনি সাহাবী অনেক কষ্ট পেয়েছিলেন। তারপর পরই যেই বললেন যে সাহাবী, আপনার সাথে আমার মেয়ে বিবাহ করতে রাজি, আপনি বিবাহর ব্যবস্থা করেন। সাহাবী অনেক আনন্দিত হয়ে গিয়েছে। সাহাবী ছুটে 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 নবী পাকের দরবারের দিকে ছুটতে লেগেছে। নবী পাকের দরবারে গিয়ে সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবাহ ঠিক হয়ে গিয়েছে, আমার বিবাহর জন্য রেডি হতে বলেছে, আমার বিবাহর জন্য রেডি হতে বলেছেন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, বাবা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বিবাহর দিনমজুর হবে 400 দিরহাম, 400 দিরহাম ঘোরানো। গরিব সাহাবী চিন্তায় পড়ে গেলেন, গরিব সাহাবী, কালো সাহাবী আমার চিন্তায় পড়ে গেলে, এক বেলা খাওয়া হয় আর এক বেলা খাওয়া হয় না, 400 দিরহাম আমি কোথায় পাবো? আমাদের যদি মেয়ের বিয়ে হয়, কাছে যদি পয়সা করি না থাকে, টেনশন হয় না, টাকা কোথায় পাবো? শাদী করতে গেলে টাকার প্রয়োজন। তেমনি সাহাবী চিন্তায় পড়ে গেলেন, 400 দিরহাম কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী, বাবা তুমি চিন্তা করো না, বাবা তুমি চিন্তা করো না, যাও চলে যাও, অমুক সাহাবীর কাছে চলে যাও, অমুক সাহাবীর কাছে চলে যাও। 2 সাহাবীর কাছে পাঠিয়ে দিলে, 2 সাহাবীকে বলে দিলেন আল্লাহর নবী 200 করে দিরহাম দিয়ে দিলেন। যাবার পর পরই 400 দিরহাম নিয়ে হাজির। আল্লাহর নবী বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ে শাদী হয়ে গেলে এমন অবস্থায় আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, ও বাবা সালামি, বাবা তোমার নতুন বইয়ের জন্য, বাবা তোমার নতুন স্ত্রীর
জন্য যাও বাজারে চলে যাও, তার জন্য কিছু উপহার নিয়ে আসো, কিছু কেনাকাটা করে নিয়ে আসো। আমাদের যখন নতুন বিয়ে শাদী করি আমরা কেনাকাটা করতে যাই, তেমনই আল্লাহ নবী বলেন বাবা সাহাবী যাও কিছু কেনাকাটা করে নিয়ে আসো। এ যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, আমার বেটিরা, আমার কোনা এলাকার যুবক তরুণ ভাইরা খুব ভালো করে বোঝার চেষ্টা করে। ওই সময়তে সাহাবী আমার গরিব সাহাবী, কালো সাহাবী, ওই সময়তে কিছু টাকা কিছু দিরহাম নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে সবে মাত্র একটি শাড়ি কিনেছে, লাল শাড়ি কিনলেন নতুন বউয়ের জন্য, নতুন স্ত্রীর জন্য। ও যুবক ভাইরা, মায়েরা, বোনেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করে। একটি শাড়ি কিনলেন আর কিছু টাকা আছে, এমন তো অবস্থায় আরো কিছু কেনাকাটা করবে। এমন সময়তে যুদ্ধর আওয়াজ শুনতে পেলেন। কালো সাহাবী, গরিব সাহাবী, জানার নতুন স্ত্রী, যে সাহাবীর যে রাতে বাসর হবে ওই রাতে যুদ্ধ আওয়াজ পেয়ে গেলে নতুন স্ত্রীর জন্য কেনাকাটা করতে গিয়েছিলে, কিছু কেনাকাটাও হয়ে গিয়েছে। এমন সময়তে যুদ্ধর আওয়াজ শুনতে পেলে ওই সময়তে সাহাবী চিন্তায় পড়ে গেলে, আমি এখন কি করিব, আমি এখন কি করিব, আজ রাতে আমার বাসর হবে, এদিকে আবার যুদ্ধর আওয়াজ শুনতে পেলাম, এখন আমি কি করি? আমি নবীর হয়ে যুদ্ধই নেমে পড়ি। সাহাবী চিন্তায় করতে লেগেছে। সাহাবী আমার গরিব সাহাবী, কালো সাহাবী আমার চিন্তা করতে 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 অতএব সেই সময়তে সাহাবীর কাছে কিছু টাকা ছিলেন, ওই টাকা দিয়ে একটি ঘোড়া কিনলেন আর একটি চাবুক কিনলেন, একটি ঘোড়া কিনলেন আর একটি চাবুক কিনলেন, একটি ঘোড়া কিনলেন আর একটি চাবুক কিনলেন। নতুন বইয়ের জন্য শাড়ি আর কিছু কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধর আওয়াজ শুনতে পেলে নতুন স্ত্রী বাড়িতে আছে, জানার সাথে বাসর হবে রাতে, থানাকে ফেলে রেখে থানাকে বাড়িতে রেখে কেনাকাটা করতে এসে যুদ্ধর আওয়াজ পেয়ে চিন্তায় পড়ে গেল। অতএব সে সাহাবী তখন একটি ঘোড়া একটি চাবুক কিনে নিলেন। ওই সময়তে কালো সাহাবী, গরিব সাহাবী, ওই সময়তে যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়লে, যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ওই সময়তে আল্লাহ নবী, দয়ার নবী চিন্তা করতে লেগেছে, আমাদের হয়ে এখন কে লড়াই করিবে, আমাদের হয়ে কে যুদ্ধ করতে আসিবে। ওই সময় আল্লাহ নবী চিন্তা করতে লেগেছে। ওই সময় ওই কালো সাহাবী ওই শাড়িটা নিয়ে গোটা শরীরে জড়িয়ে নিলে, গোটা শরীরে জড়িয়ে নিলেন। এত কালো, এত কালো, এত কালো চেহারা সাহাবী আমার গরিব সাহাবীর, যদি শরীরটা যদি দেখে ফেলায় কোন সাহাবীরা নবীরা, ওই জন্য কালো সাহাবীর বকাবকি করিবে, তুমি নতুন স্ত্রী ধুয়ে, তুমি বাসর ধুয়ে, তুমি কেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়েছো? ওই জন্য ওই কালো সাহাবী ওই শাড়িটা দিয়ে শরীরে জড়িয়ে 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 যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ার পরে যুদ্ধ করতে 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 সাহাবী আমার ঘোড়ার উপর থেকে
সাহাবী আমার নিচে পড়ে গেলেন, ঘোড়াটি পড়ে গেলেন। আল্লাহর নবী ছুটে এলেন, সাহাবীরা দূর থেকে দেখতে পেলেন। সবাই চিন্তা করতে লেগেছে আমাদের হয়ে কে যুদ্ধের ময়দানে নেমেছে, আমাদের হয়ে কে যুদ্ধের ময়দানে নেমেছে, আমাদের হয়ে কে যুদ্ধ করতে লেগেছে। ওই সময়তে আল্লাহর নবী জানতেন না ওটা যে কালো সাহাবী, ওটা যে গরিব সাহাবী বছর ঘর না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে। এটা সাহাবীরা জানতেন না, নবীও জানতেন না। এমন তো অবস্থায় সাহাবী আমার পড়ে আছে। ওই সময়তে আমার আপনার নবী বাকি সাহাবীদেরকে নিয়ে ছুটে 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 ওই কালো সাহাবীর সামনে আসলেন। এসে কাপড়টা উঁচু করে দেখলেন, দেখার পরে দেখলেন ওই কালো সাহাবী গরিব সাহাবী আমার বাসর ঘর না করে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাসর ঘর না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী দেখে একবার আকাশ মুখে তাকালেন আর একবার জমিনের দিকে তাকালেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে তাকালেন, সাথে সাথে মাথাটা কেন নিচে করলেন জমিনের দিকে? যুবকেরা ও আমার মায়েরা বোনেরা ও আমার ঘোনা এলাকার যুবক তরুণ ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে বাকি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন একবার আসমানের দিকে তাকালেন, আবার জমিনের দিকে তাকালেন, আপনি কেন কান্না করছেন? ওই সময়তে আমার আপনার নবী বলতে লেগেছে, বাবা সাহাবী, আমি আসমানের দিকে যখন তাকিয়েছি দেখি জান্নাতি নূর, জান্নাতি হুর, জান্নাতি হুরেরা ওই কালো সাহাবীকে নেবে বলে তারা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসার সময় তানাদের পরনের কাপড়গুলো উঁচু হয়েছিল। ওই জন্য আমি দয়ার নবী মাথাটা নিচু করেছিলাম। আর একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। কালো সাহাবীকে জান্নাতি হুরিরা আসছে নিতে নেবে বলে, ওই জন্য নবী আমার হুরেদের মানে কাপড় উলঙ্গ হয়েছিল বলে নবী আমার মাথাটা হ্যাট করে দিলেন। ওই সময়তে সাহাবীকে ওই সময়তে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, ও বাবা কালো সাহাবী, ও বাবা গরিব সাহাবী, বাবা তুমি চিন্তা করো না, বাবা তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার দ্বার জান্নাত অপেক্ষা করছে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তুমি চিন্তা করো না, তোমার জন্য জান্নাত দাঁড়িয়ে আছে, জান্নাত অপেক্ষা করছে। এই কথা শোনা মাত্র আবার কালো সাহাবী আমার, গরিব সাহাবী আমার আবার যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়লে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন না ভাই, নারে তাকবীর। সকলে মিলে মিশে দেন না ভাই, নারে তাকবীর। সকলে মিলে মিশে দেন নারে তাকবীর। আপনাদের বক্তব্য বুঝতে অসুবিধা হয় না? কি বলছিলাম? কালো সাহাবী আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার মুরব্বি গণেরা,
আমার বসিরহাট গোনা এলাকার যুবক তরুণ ভাইরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে কালো সাহাবী গরিব সাহাবী আমার আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে কালো সাহাবী আমার গরিব সাহাবী আমার কালো সাহাবী আমার গরিব সাহাবী আমার যুদ্ধ করতে করতে কালো সাহাবী গরিব সাহাবী তিনি তখন শহীদ হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালো সাহাবী শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ওই সময়েতে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও বাবা সাহাবী এসো এসো এসো। কালো সাহাবী পড়ে গিয়েছে, কালো সাহাবী মনে হয় শহীদ হয়ে গিয়েছে। ওই সময়তে আল্লাহর নবী মায়ের নবী আমার মায়ের নবী আমার কালো সাহাবীর মাথাটা নিয়ে কোলের ভিতরে করে নিলে, কোলের ভিতরে নিলেন, কোলের ভিতরে নিলেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী আবার আসমানের দিকে তাকালেন, আবার জমিনের দিকে তাকালেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আসমানের দিকে তাকানোর সাথে সাথে আবার জমিনের দিকে তাকালেন? এই সময় আল্লাহর নবী বলতে লেগেছে, ও বাবা সাহাবী আমি যখন আসমানের দিকে তাকিয়েছিলাম জান্নাতি নারীরা জান্নাতে ঘুরেরা আমার সাথকে নেবে বলে, আমার সাথকে নেবে বলে তারা ছুটে ছুটে আসছিল, তাদের কাপড়গুলো উপরের দিকে উঠে গিয়েছিল। ওই জন্য আমি মাথাটাকে এক করেছিলাম। চিন্তা করো না সালাবি আমার কালো সাহাবী আমার গরিব সাহাবী ইনি হলেন জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইনি হলেন জান্নাতি। ওই সময়েতে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী বাবা তোমরা শোনো, ওই শাড়িটা নিয়ে এসো, রক্ত মাখা শাড়ি, রক্ত মাখা শাড়ি, রক্ত মাখা শাড়ি, ওই চাবুকটা নিয়ে এসো। সাদের স্ত্রী আমার সাহাবীর স্ত্রী, আমার সাহাবীর স্ত্রীকে, আমার সাহাবীর স্ত্রীকে এই শাড়িটা নিয়ে এই চাবুকটা নিয়ে যাও, এই চাবুকটা আর এই শাড়িটা নিয়ে যাও। যে সাহাবী আমার বাসর ঘর ছেড়ে আমাকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়ে কালো সাহাবী শহীদ হয়ে গিয়েছে, তার স্ত্রীকে এই চাবুকটা, এই চাবুকটা আর এই শাড়িটা, এই শাড়িটা, এই চাবুকটা তানাকে দিয়েছো। এইগুলো হলো তানার আগাল পরিবার, এগুলো হলো তানার আগাল পরিবার। এইগুলো নিয়ে তাকে খুশি থাকতে বলো, আর এটা বলেছো সাত জান্নাতি আসাদের স্ত্রী, আমার সাহাবীর স্ত্রী, আমার সাহাবীর স্ত্রী তিনি জান্নাতি। আর একটু মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ। তাকবীর নারে তাকবীর, সকলে মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাবে কি ভালোবাসা,
নবীর জন্য জীবন দিয়ে দিই, নবীর জন্য। শুধু আমরা তো মুখে বলি নবী 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 নবী, নবীকে না দেখে আমরা ভালোবাসতে পারি না। নবীকে না দেখে মেনে নেওয়াটাই হলো কি বলেন, নবীকে না দেখে মেনে নেওয়াটাই হলো। ওই জন্য আমি আপনাদেরকে বলিব এই রকম সাহাবীদের মতন জীবন যাপন করার চেষ্টা করে। ভালোবাসা, নবীকে ভালোবাসতে গেলে সাহাবীদের মতন ভালোবাসতে হবে। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, ও মায়েরা, বোনেরা, ও আমার বেটিরা, বুড়া, খুব ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ পাকের আরেকজন সাহাবী আমার, গরীব সাহাবী, গরীব সাহাবী আমার, আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতি করিতেন। মসজিদে নববীতে আল্লাহর নবী, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে। গরীব সাহাবী, গরীব সাহাবী নবী পাকের কাছে গিয়ে গাজি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কাঁদো কেন, কাঁদো কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী, কেন কাঁদো, কি তোমার অসুবিধা? যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী, বাবা তুমি কান্না কেন করছো, তুমি কেন কাঁদছো? আল্লাহর নবী, আল্লাহর নবীর কথা শোনার পরপরই গরীব সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরীব সাহাবী, আমার একটি কন্যা আছে, আমার একটি কন্যা আছে, আমার একটি বেটি আছে, আমার একটি মেয়ে আছে। গরীব বলে টাকার জন্য আমার ওই মেয়েটার আমি বিবাহ দিতে পারি না। এজন্য কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব সাহাবী, টাকার জন্য, অর্থের জন্য আমার মেয়েকে আমি বিবাহ দিতে পারি না। ভালো পাত্রী হয় না, ভালো পাত্রী হয় না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, আমি তোমাকে কিছু দেব, তুমি অপেক্ষা করো। আমার সাহাবীরা কিছু হাদিয়া দেয় নামাজের পরে, নামাজের পরে কিছু হাদিয়া দেয়। ওই হাদিয়া পেলে আমি তোমাকে কিছু দেব, তুমি গিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আল্লাহর নবী সাহাবীকে বলার পরে ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। সাহাবী বসে আছেন, আল্লাহর নবীর হাতে কোনো সাহাবী, কোনো ব্যক্তি কোনো হাদিয়া দেয় না, কোনো হাদিয়া দেয় না। ফজরের নামাজ হয়ে গেল, জোহরের নামাজ এসে গেল, জোহরের নামাজের পরেও কোনো সাহাবী নবী পাকে কোনো হাদিয়া দেয় না। আসরের নামাজ হলো, কোনো ব্যক্তি কোনো হাদিয়া দেয় না। মাগরিবের নামাজ হলো, কোনো ব্যক্তি নবীকে হাদিয়া দেয় না। ওই সময় গরীব সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সকাল বেলা এসেছি, আমি সকাল বেলা এসেছি, রাত হয়ে গেল, রাত হয়ে গেল, কোন সাহাবী আপনাকে কোনো হাদিয়া দেয় নয়, কিন্তু এখন আমি কি করিব, আপনার থেকে যা পারেন তাই দেন। এরকম হয় না? মনে করেন আপনি কোন ব্যক্তির কাছে টাকা পান, এখন আপনি যার কাছে টাকা পান সে আরেকজনের কাছে পায়, আপনি তার কাছে গিয়েছেন টাকা আনতে, এখন সে বলেছে উনি টাকা দিলে দিবে, হয় কি হয় না? টাকা দিলে দিবে। এখন ওই দেখাই রেখেছে, এখন সেও টাকা দেয় না, আপনাকেও দিতে পারছেন। তেমন নবীর হাতে না দিলে নবী কিভাবে দেবে?
এমন তো অবস্থায় আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, বাবা চিন্তা করো না, বাবা তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না, বাবা তুমি যাও, তুমি জলদি করে চলে যাও, একটি গাছের ডাল নিয়ে এসো, একটি গাছের ডাল নিয়ে এসো, আর একটি বোতল নিয়ে এসো, একটি গাছের ডাল নিয়ে এসো, আর একটি বোতল নিয়ে এসো। আল্লাহর নবী বলার পরপরই সাহাবী আমার ওই বোতলটা নিয়ে এলে আর গাছের ডালটা নিয়ে এলে। আনার পরে আল্লাহর নবী, দয়ার নবী আমার জামাটা খুলে ওই গাছের ডাল দিয়ে 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 আল্লাহর নবী ঘাম মোবারক ওই বোতলের ভিতরে বন্দি করতে লেগেছে, ওই বোতলের ভিতরে ভর্তি করে দিতে লেগেছে। এমন তো অবস্থায় শিশি ভর্তি করে আল্লাহর নবীর ওই ঘাম মোবারক গুলো বোতলের ভিতরে বন্দি করে দিয়েছে। বন্দি করে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, বাবা তুমি যাও, চলে যাও, তুমি এই বোতলটা নিয়ে চলে যাও। সাহাবী বাড়ির দিকে ছুটে 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 যেতে লেগেছে। এমন তো অবস্থায় সাহাবী যেতে 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 সাহাবীর এলাকার মানুষেরা সাহাবীকে ঘেরাওয়া করে রেখেছে। গরিব সাহাবী, বাবা তুমি কি মেখেছো, বাবা তুমি কি নিয়ে যাচ্ছ, এত সুন্দর সুগন্ধ, এত খুশবু কোথায় পেলে তুমি, কোথায় পেলে? সাহাবী আমার এই ঘাম মোবারক গুলো নিয়ে বাড়িতে গিয়ে বিক্রি করতে লেগেছে, বিক্রি করতে লেগেছে, বিক্রি করতে 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 শিশুটি আর অল্প কিছুটা ছিল। এমন তো অবস্থায় ওই সাহাবীর স্ত্রী বলতে লেগেছে, আর বিক্রি করা লাগবে না, ওই টুসকানি থাক, আমাদের বাড়িতে থাক, মেয়ের বিবাহের টাকা হয়ে গিয়েছে, মেয়ের বিবাহ টাকা হয়ে গিয়েছে। আল্লাহ বক্তা এসে গিয়েছে, ছেড়ে দেবো সংক্ষেপে বলি। আর প্রয়োজন নেই, টাকা সব হয়ে গেছে, সব হয়ে গেছে। এমন তো অবস্থায় শিশিটি নিয়ে বোতলটি নিয়ে উপরে আড়ার মাথায় রেখেছে। এমন তো অবস্থায় গ্রামের এক মাতব্বার, এক মুস্তান, এক মাতব্বার, এক মুস্তান এসে বলছে, এ গরিব সাহাবী, তুমি যে খুশবুগুলো বিক্রয় করেছো আমাকে দেন। এখন সাহাবী বলতে লেগেছে, আর নাই, আর নাই, আর নাই, কোথা থেকে দিব? ওই সময়তে সাহাবী বলতে লেগেছে, কোথা থেকে দিব? ওই ব্যক্তি বলতে লেগেছে, আমি জানি না, আমাকে দিতেই হবে। সাহাবী টেনশন, কোথা থেকে দেব? গিন্নিকে বলছে, বাবা গিন্নি বোতলটা নিয়ে আসো। বিবি বলছে, বোতলে তো আর বেশি না, অল্প একটু আছে। বলছে, কই বোতলটা নিয়ে এসো। বোতলটা নিয়ে আনো। বোতলটা নিয়ে আসার পরে গরিব সাহাবী আমার ওই বোতলটা যেই মাত্রে খুললে, যেই মাত্রে বোতলটা খুললে, আল্লাহর নবী ওই বোতলের ভিতরে যতটা দিয়েছিলেন এতক্ষণ বিক্রি করার পরে ওই বোতলের ভিতরে ততটাই ছিল। একটু জোরে বলেন, এত খুশবু, ঘাম মোবারক বিক্রয় করার পরে শিশিটি যতটাই ছিল, মানে যতটাই নবীজি দিয়েছিলেন ততটাই আছে। জোরে আরেকবার বলে সুবহানাল্লাহ। তাহলে ভাবে সেই নবী আমাদের জন্য রহমত, সেই নবী আমাদের জন্য রহমত। আল্লাহর নবীকে তো আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ভাবে যে ঘাম মোবারক, ঘাম বিক্রয় করে মেয়ের এই সাথে টাকা পয়সা সব লাস্টে দেখা গেল এত বিক্রি করে যতটা দিয়েছেন ততটাই আছে। ভাবে আমি আপনাদেরকে যথেষ্ট আলোচনা করলাম। বক্তা এসে গিয়েছে, হয়তো কিছুক্ষণ বলতাম, বক্তা এসে গেছে, রাত হয়ে গিয়েছে, ঠান্ডার সময়। আমি এখানে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করিব। তো আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা বলিয়ে নিয়েছেন, শোনা এবং বোঝাচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করার সকল বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে
আমার বন্ধুগান জনাব হযরত মাওলানা মিজানুর রহমান খোকা, সকলে চেনেন, ডন্ডিরাট থেকে এসেছেন। বেশিক্ষণ হবে না, ভাই কিছুক্ষণ বলেই দোয়া করে দেন, কিছুক্ষণ বলবেন। যারা রাস্তাঘাটে আছে সকলে মেহেরবানি করে এই পাক মাহফিলে আসে। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগেই, মানে আমি প্রেমনগর একটা জলসায় ছিলাম, ওখান থেকে 9টায় নেমেই আমি ভাইকে কল করলাম। ভাই বলল ঠিক আছে তুমি যাও, আমি আসছি। যাক, ভাই এসে গিয়েছেন, আপনাদের সামনে এখন মূল্যবান তিনি বক্তব্য রাখিবেন। আশা করছি খুব ভালো